হ্যালো জনগণ, বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, তাই বাব্বাটা বের হয়ে গেলাম বাইক নিয়ে। দেখা যাক কোথায় যাই, যে দিক দু চোখ যাই সেদিকে যাব। সো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো যাইতে যাইতে আমাদের ফ্লাইওভারে চলে আসলাম। ফ্লাইওভারের দৃশ্যটা খুবই ভালো লাগে। তো আমরা এখানে বাইক নিয়ে থামার পরে আমার ছেলেকে নামাইলাম। সে খুব চঞ্চল, যার জন্য একটু চোখের আড়াল করা যায় না, সে যে ব্রিজের ইয়াতে হাত দিয়ে দিয়েছে। সো সে যে এখন দেখবে, তাকে দেখানোর জন্যে আমি কোলে নিয়ে তাকে দেখালাম। তবে তার জেদ যে না, সে দেখবেই, সে উপরে উঠবে, তার জন্য তাকে উপরে তুললাম। কিন্তু সে অনেক ভয় পাচ্ছে। ভয় পাওয়ার পর তাকে কোলে নিলাম, কোলে নিয়ে দেখালাম। তো কিছুক্ষণ থাকার পরে এখান থেকে চলে ওভার ব্রিজ থেকে নামতেই হাতের ডান পাশে একটা চায়ের দোকান পড়ে। তো একটা ক্যাফে, যাই হোক, ওখানকার চাটা আমার খুব ভালো লাগে। ওখানে দাঁড়ালাম। এখন চা খাওয়ার সময় আমার ছেলে এখন জেদ করতেছে যে ওই চা খাবে, ওই নেবে, ও থাকবে না আমার কাছে, ও একা একাই যাবে। তো কী করবো, বাচ্চা ছেলে, এখন কোনো কিছু তো বলার নাই। তাকে ভোগায় ভাগে অল্প একটু চা খাওয়াইলাম। চাটা খুব গরম ছিল যদিও, ওই জন্য একবার দিয়ে তাকে ফু দিলাম, ফু দিয়ে আমি চা খাওয়াইলাম। তো তার জেদ থামাতে না পেরে সামনে যে চিপসের দোকান আছে, ওই চিপস, ওর জন্য একটা চিপস নিয়ে আসলাম। চিপস নিয়ে এসে, তাও বাবা তুই শান্ত থাক, তাও না, সে শুনে না, চিপস খাবে না, সে চাই খাবে, কোনোভাবে শুনছে না। দেখতেছেন আমাকে কীভাবে রাগ দেখাচ্ছে আমার ছেলে। হ্যাঁ, তো আমি কিছু না আমার করে তাকে চা দিয়ে ভুগাইলাম। তারপরে আমি নিজে চা খাইলাম। তো চায়ের কাপটা রেখে থেকে চিপসের প্যাকেটটা ছিঁড়ে দিলাম। তো চিপসের প্যাকেটটা ছিঁড়ে দেওয়ার পর আমি নিজেই মজা করে একটা চিপস খেয়ে নিলাম। কিন্তু না, আমার ছেলে হচ্ছে সবসময় ও যাই খাবে আগে আমাকে দেবে। এদিক দিয়ে আমার খুব ভালো। সবাই আমার ছেলের জন্য আপনারা দোয়া করবেন। ওর মন এদিক দিয়ে খুবই ভালো। তারপরে একটু বাবা ছেলে খুনসুরি করলাম, একটু হাসাহাসি করলাম। তারপরে আমি আমার মতন চা খাইলাম। ও এখন লাইট দেখছে, লাইট দেখে এখন লাইটের কাছে যাচ্ছে, লাইট ধরবে। কিন্তু লাইটে তো কারেন্ট আছে, আমি তো একা একা ছিঁড়তে পারি না, তাই না? তো কিছুক্ষণ ওকে লাইটের কাছে ঘোরানোর পরে সাথে সাথে বাসার দিকে এখন রওনা দেবো। বিকাল শেষে সন্ধ্যা করে আসলো। আপনারা দেখতে পাচ্ছেন কি দুষ্টুমুর করছে। তাহলে একে আমি কী করে একা ছেড়বো বলেন? আমার ছেলে খুবই চঞ্চল, মানে ও খুবই অতিরিক্ত চঞ্চল। সো আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসার দিকে যাচ্ছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন সবসময় সুস্থ রাখে, সবল রাখে, দীর্ঘায়ু দান করে। এই দোয়াই সবাই আমার ছেলের জন্য করবেন। তো আমাদের বাসায় যাওয়ার পথে যেসব রেস্টুরেন্টগুলো আছে, রাতের অলৌকিক লাইটের যে সৌন্দর্য, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর কি, দেখলে চোখ জুড়ে যায়। তো যাই হোক, আজকে ভিউয়ার্স, আজকে অনেক কিছুই হলো, দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসলাম। তো বাসায় যাই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। এবং এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।